ফেসবুক ইউটিউব খুললে কিছু বিরক্তিকর জিনিস আছে না, দেখলে আপনার মেজাজ খারাপ হয়, বিরক্ত হন, এরকম একটা জিনিসের নাম? অ্যাড না, ওইভাবেতে আমরা ওইগুলো দেখিও না, ওইগুলো মিনিমাইজ করেই যাই। হ্যাঁ, জাহিদ খান চিনি। কিভাবে চেনেন? সে ওই অভিনেতা এইভাবেই তাকে চিনি। হ্যাঁ, নায়ক? হ্যাঁ। সিনেমা দেখছেন? না, সিনেমা দেখা হয়। মিষ্টি জান্নাতকে হ্যাঁ চিনি, কিন্তু ওই বললাম না, দেখা হয় না। ওদেরকে অ্যাভয়েড করে চলি, দেখি না, টোটালি অ্যাভয়েড করে চলি। অনেক বিষয় আছে না যা দেখলে আপনারা বিরক্ত হন বা মেজাজ খারাপ হয়, এরকম একটা কন্টেন্টের নাম বলুন। আমি ওই রকম ভাবে ফেসবুক ইউজার না, টিকটক দেখলে খুব বিরক্ত লাগে। এটা নিয়ে আসলে আমার বলার কিছু না, কারণ আমি শিক্ষকদেরকে সম্মান করি। কোনো যারা প্রকৃত শিক্ষক, যারা জাতিকে শিক্ষা দিতে চায়, তারা কখনোই এরকম কাজ করতে পারে না। এখনকার যারা টিচার, আমি জানি না তারা কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছে বা তারা কেমন টিচার, এটা আমার বোধগম্য না। এটা তাদের যার যার মেধা মাননের ব্যাপার, যার যার ব্যক্তি স্বাধীনতা, সবারই ব্যক্তি স্বাধীনতা আছে, যে যেরকম করতে চায়। শিক্ষা তো সক্রিয় একটা বিষয়, এখন যে যেভাবে শিক্ষাটাকে ব্যবহার করে। প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, সে অশীল টিকটকার, তার কি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্যতা আছে কিনা? সে যোগ্যতা আছে জন্য সে ওখানে গিয়েছে, এখন সে ওইটাকে কাজে লাগাচ্ছে না, এইটা আলাদা ব্যাপার। ছাত্র আন্দোলনের ওপরে আর কিছু নাই। ছাত্র আন্দোলনের কাছে পৃথিবীর সব কিছুই পরাজিত। ছাত্ররা যখন আন্দোলন করছে, এর সুফল অবশ্যই পাবেই, এবং এটা ভালোই পাবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে যেটাতে সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো এই সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কিছু পোস্ট বা কিছু বিভিন্ন, আমার দৃষ্টিতে এটাই মনে হয় যে মানে যেটা সত্য মিথ্যার কোনো যাচাই না হয়, দেখা যায় ফেসবুক থেকে যে কোনো বিষয়ে একটা যাচাই না করে একটা জিনিস পোস্ট পাওয়া যায়, যে বিষয়গুলো নিয়ে অনেকেই মানে এই বিষয়গুলো নিয়ে বিপদ আপদে থাকে মানুষ। ফেসবুক ইউটিউবে তো এগুলো তো আমি দেখি না ভাই, আমার সামনে ফেসবুক চালান না? ফেসবুক ইউজ করি, কিন্তু এই যে ফানি যে লোকগুলো আছে যারা ইউটিউব ফেসবুক চালায়, ওদেরগুলো আমি সামনে দেখি না। দেখেন না, বিরক্ত হওয়ার মতো কোনো জিনিস আপনি পান না ফেসবুক ইউটিউবে? বিরক্ত হওয়ার মতো এরকম কিছু পাই না। কিছু কিছু মেয়েদের সাক্ষাৎকার দেয়, নষ্টা মেয়ে, ওগুলোই বেশি খারাপ লাগে। ওগুলোর কারণে সমাজ ক্ষতি দিতেছে, সমাজের যথেষ্ট ক্ষতি দিতেছে। ওগুলো দেখলে আপনার বিরক্ত লাগে? আমার না, ওটাই সবার জন্যই খারাপ লাগার কথা। এখন তো বিশেষ করে যে মেয়েদের যে কার্যকলাপ টিকটকে, এটা দেখলে তো মাথায় আর কাজ করে না, এগুলো চালানো ইচ্ছে করে না আর। চালানো ইচ্ছে করে না? হ্যাঁ, এগুলো দেখলে খুব বিরক্ত লাগে? বিরক্ত, এতটাই বিরক্ত যে মনে হয় যে আর ফোন অন না করি। ফেসবুক ইউটিউব চালান আপনারা, তো কোন জিনিসটা দেখে খুব বিরক্ত হন, যেই কন্টেন্টগুলো আসলে খুব মেজাজ খারাপ হয়? খারাপটা ভিডিও দিয়ে ভরে গেছে। রিলসগুলো আপনার স্ক্রল করলে দেখা যায় অনেক সময় বাজে রিলস আপনার হাজির হয়, অনেক সময় 18+ রিলসগুলোও দেখা যায় মাঝে মাঝে। এসব একবারে বিরক্তিকর লাগে। ওইগুলাই আর কি, যেগুলো বলছে এটাই। আচ্ছা, এই যে ফেসবুক চালান, ইউটিউব চালান, এগুলো দেখে কোন কন্টেন্টগুলো দেখে আপনার মেজাজ খারাপ হয়, বিরক্ত? এখন যে সমাজের কালচার আসে সেগুলো হচ্ছে, বিশেষ করে মেয়েগুলা বিভিন্ন হচ্ছে খারাপ দিকগুলো আমাদের ফেসবুকে বেশি আসে, ওগুলো আমাদেরকে খারাপ লাগে। এটাই ছাপরি মেয়েকেও দেখলে বিরক্ত লাগে খুব। ছাপরি মেয়ে আছে না, টিকটকার, রিল ভিডিও বানায়, এগুলা। মামুন লায়লা, এদের নিয়ে মন্তব্য নাই আমার, বাট মা ছেলের একটা ফিল আছে ওদের মধ্যে।